বাংলাদেশের ফুটবল দলেরও সবথেকে বড় প্রবলেম ছিল তারা স্কোর করতে পারে না এবং সেটা নিয়ে আমরা শঙ্কা করছিলাম যে স্কোর তো আলটিমেটলি করতে হবে গোলের খেলা এবং সেই গোল আমরা গতকাল দেখলাম যেটা স্টার্টিং করলেন হামজা চৌধুরী। ওভারঅল যদি ম্যাচটা নিয়ে কথা বলতে বলি কেমন দেখলেন, কারণ সিঙ্গাপুর তো আরও কঠিন অপোনেন্ট, সেদিক থেকে ভুটানের বিপক্ষে প্রিপারেশনটা কেমন হলো? ভুটানের এই ম্যাচটা বাদ দিলে বাংলাদেশ বোধহয় সবশেষ 11 ম্যাচে 3 গোল করেছিল এবং লাস্ট মালদ্বীপের বিপক্ষে ম্যাচ বাদ দিলে বাংলাদেশ লাস্ট কবে ম্যাচে 2 গোল করছে আপনি বুঝে পাবেন না। সো ওই জায়গা থেকে যদি আপনি বলেন ভুটানের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের জন্য অ্যাসিড টেস্ট ছিল এবং সেই টেস্টে বাংলাদেশ মোটামুটি বেশ ভালো মার্কে উতরে গেছে। একই সঙ্গে আপনি হিসাব করেন যে আপনি এই যে 5 জন বিদেশি প্লেয়ার বা বিদেশে জন্ম নেওয়া বাংলাদেশি প্লেয়ার তাদেরকে খেলা নেন আপনি, এদের কাছ থেকে কোচ, আমরা দর্শকের জায়গা থেকে বা একজন ক্রীড়া সাংবাদিকের জায়গা থেকে আপনি একরকম ভাবে দেখবেন, কোচ কিন্তু সেভাবে দেখবে না। কোচের দেখার চোখ সম্পূর্ণ আলাদা। তিনি তার মতো করে, সেটা আপনার পছন্দ না হতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু তিনি তার মতো করে দেখতে চাইবেন। উনি হয়তো দেখতে চেয়েছিলেন যে এই ম্যাচে আমি ফাহমিদুলকে লেফট উইংয়ে খেলাবো, একটা হাইপোথেটিক্যালি যে কতগুলো রান সে ভেতরে করতে পারে, ভেতরে ঢুকতে পারে, কতগুলো কাটব্যাক করে ঢুকতে পারে, কতগুলো শট নিতে পারে, আমি দেখবো। হইতে পারে নেক্সট ম্যাচ তারা আপনি সেন্ট্রাল স্ট্রাইকারে খেলাই দিয়েছেন, হইতেই পারে। হামজা, আমরা ভারতের বিপক্ষে ম্যাচে হামজাকে কোন রোলে দেখলাম? একদম মানে পার্টিকুলার ওই বাংলাদেশের কাসেমিরোর মতো, যে কাসেমিরোর যে রোলটা থাকে মোটামুটি ওরকম রোল। ডিফেন্ডিং এর সময় হামজা, ইন্টারসেপশনের সময় হামজা, হোল্ডিং মিডফিল্ড রোলে হামজা, রাইট ব্যাক পজিশনে, আবার ফাইনাল থার্ডে বল সাপ্লাইও করেছেন। এই ম্যাচে হামজাকে কি আপনি ওরকম দেখেছেন? না, হি ইজ এ ডিফারেন্ট প্লেয়ার। কারণ কি এই ম্যাচে বাংলাদেশ অনেকখানি উপরে উঠে ডিফেন্ডিং করেছে, আমরা হাইল্যান্ড ডিফেন্ডার নরমালি যেটাকে বলি। এই যে হামজা গোলটা করলেন, তিনি ডি বক্সের বেশ বাইরে ছিলেন। আপনি যদি পুরো জিনিসটা খেয়াল করেন যে জামাল আস্তে আস্তে বলের কাছে যাচ্ছে কর্নারের জন্য, হামজা একটু একটু করে এগোচ্ছেন। ওই যে টপ প্লেয়ারদের, টপ ডিফেন্ডারদের আমরা দেখি, যেমন একটা জিনিস সবসময় বলা হয় যখন আমরা পত্রিকা পড়ি বা ইয়েতে দেখি যে ও ভার্জিল ভ্যান ডাইক গোল করেছে, আমি ধরেই নেই সেটা সেট পিস এবং হেড করে গোল করা, বা শোল ক্যাম্বেল গোল করেছেন, বা ধরেন যে অন্য কোনো ডিফেন্ডার গোল করেছে, স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। সো হামজার ব্যাপারটাকে আমার ওই ম্যাচের প্রেক্ষাপটে এরকম, হি ওয়াজ আনমার্কড অ্যাকচুয়ালি, এবং এই আনমার্ক থাকার যে বিষয়টা সেটা তিনি নিজেও ইনশিওর করেছেন। এবং তিনি যেভাবে জাম্প করলেন, হেড করলেন, শরীরের যে পজিশন, বলের যে প্লেসমেন্ট, এটার মধ্যে, এই গোলটার মধ্যে না পুরো একটা ওয়ার্ল্ড ক্লাস যে ব্যাপারটা সেটা আমরা দেখতে পাই, যেটা আমাদের বাংলাদেশি বর্ন প্লেয়ারদের মধ্যে বিগত সময়ে হেভিলি মিসিং ছিল। এখন কথা হচ্ছে হামজা তো আপনার গোল স্কোরার না, হামজা আপনাকে এই ম্যাচে গোল করে দিয়েছে, আপনার জামাল ভাই একটা চান্স পেয়েছে। বাংলাদেশ সব মিলে এই ম্যাচে মিনিমাম 4 গোল করার কথা ছিল, বাংলাদেশ কিন্তু সেটা পারেনি। সো হামজার গোল বাংলাদেশকে নেক্সট আপ লং রানে, আমি শুধু সিঙ্গাপুর বা ভুটান ম্যাচ বলছি না, লং রানে বাংলাদেশকে বাঁচাবে না। আবার তো ভারতের বিপক্ষে খেলতে হবে। বাংলাদেশের জন্য দরকার প্রপার যাদের গোল করার কথা, ফরওয়ার্ড, স্ট্রাইকার, উইঙ্গার, মানে ইউ মেনশন এনিওয়ান, কিন্তু যাদের গোল করার কথা গোল তাদেরই করতে হবে। হামজা আপনাকে গোল করে বাঁচাবে না, বা হামজা আপনার গোল বানিয়ে দেবে, আপনাকে ডিফেন্সে সাপোর্ট দিবে, আপনার খেলাটাকে তৈরি করে দেবে, কিন্তু গোল আপনাদেরই তৈরি হবে। রাইট, স্কোরার যারা তাদেরকেই গোল করতে হবে।